এই যেই মানুষগুলো হাঁটছে তারা সবাই একটি স্থানকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, ঘূর্ণিপাকে ঘুরছে। পবিত্র মক্কা নগরীতে কাবা শরীফকে ঘিরে এভাবেই তাওয়াফ করছে লাখো হাজি। পবিত্র হজ এবং উমরা করতে এসে ঠিক এভাবেই হাজিরা যেই মসজিদুল হারাম কম্পাউন্ড, সেই মসজিদুল হারাম কম্পাউন্ডের দ্বিতীয় তলা এবং নিচ তলা এবং কাবাগরের চারপাশের জায়গা জুড়ে তারা কিন্তু এভাবেই কাবাকে ঘিরে কি করছেন? তাওয়াফ করছেন। বন্ধুরা, আমরা সেই হৃদয় জুড়ানো দৃশ্য দেখতে পাচ্ছি। আজকের এই এপিসোডে আমরা জানব পবিত্র কাবা ঘরকে কেন হাজি সাহেবরা তাওয়াফ করে। তাওয়াফ হলো কাবা ঘরের চারপাশে 7 বার প্রদক্ষিণ করা ঘড়ির বিপরীতমুখী হয়ে। কাবার চারদিকে একত্রে ঘুরে মুসলমানেরা এক আল্লাহর একাত্মতা প্রকাশ করার জ্বলন্ত উদাহরণ। সপ্ত আসমানের উপরে বাইতুল মামুর নামের একটি মসজিদ আছে, যেখানে ফেরেশতারা নিয়মিত তাওয়াফ করে থাকে। হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত থাকতেন, তখন তিনি ফেরেশতাদের তাওয়াফ করার স্থান বাইতুল মামুরকে লক্ষ্য করেছিলেন। এরপর দুনিয়াতে আসার পর হযরত আদম আলাইহিস সালামের ইচ্ছে হয় এই পৃথিবীর মাটিতেও এরকম একটি বাইতুল মামুর থাকবে, যেখানে ওনার সন্তানরা নিয়মিত তাওয়াফ করবে। মেরাজের রজনীতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মামুরকে দেখেছিলেন। এরপর আমাকে বাইতুল মামুরে উঠানো হলো। এটা কে বললেন? প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এরপর আমাকে বাইতুল মামুরে উঠানো হলো। বললাম, হে জিব্রাইল, এ কি? তিনি বললেন, এ হচ্ছে বাইতুল মামুর। প্রত্যহ এতে 70,000 ফেরেশতা তাওয়াফের জন্য প্রবেশ করে। তারা একবার তাওয়াফ সেরে বের হলে কখনো আর তাওয়াফের সুযোগ হয় না তাদের। গ্রন্থটা হচ্ছে সহিহ মুসলিম এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, অধ্যায় নাম্বার 1 এবং কিতাবুল ইমান, হাদিস নাম্বার হচ্ছে 313। আর কাবা ঘর বাইতুল মামুরের ঠিক সোজাসুজি নিচে। কিন্তু দুনিয়ার জীবনে যেহেতু আমরা আল্লাহ আরশকে সামনে পাবো না ও আল্লাহর আরশের সামনে সিজদা দিতে পারবো না, তাই আমরা মুসলমানরা এই কাবা ঘরের চতুর্পার্শ্বে একবার তাওয়াফ করি। কারণ কাবা ঘর হচ্ছে দুনিয়ায় বাইতুল মামুরের প্রতিনিধি বলা হয়। ফেরেশতাদের মূল ইবাদতের ক্ষেত্র যেমন বাইতুল মামুর, ঠিক তেমনি আমাদের জন্য হচ্ছে, অর্থাৎ মুসলমানদের জন্য হচ্ছে কাবা ঘর। ফেরেশতারা যেমন আল্লাহর আরশ ও বাইতুল মামুরকে কেন্দ্র করে তাওয়াফ করে, ঠিক তেমনি আমরাও কাবা ঘরকে কেন্দ্র করে তাওয়াফ করি। কাবা ঘর হচ্ছে আল্লাহর আরশের একদম নিচে। কাবা ঘর হচ্ছে আল্লাহর ঘর। কাবা ঘর হচ্ছে দুনিয়াতে আল্লাহর আরশের প্রতিনিধি। আল্লাহর আরশকে কেন্দ্র করে যেমন এই মহাবিশ্বের সব গ্রহ নক্ষত্র ঘুরছে, ঠিক তেমনি আমরা মুসলমানরা একসাথে এই কাবা ঘরের চতুর্পার্শ্বে ঘুরি। আর এটাকেই তাওয়াফ বলে। আর এই তাওয়াফ করার আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছেন। তো বন্ধুরা, আমরা নিশ্চয়ই জানলাম যে আসলে এই যে আমরা যারা মুসলমানরা যে কাবা ঘরকে তাওয়াফ করি, এই তাওয়াফের কিন্তু সংক্ষিপ্ত ইতিহাস কিন্তু আমরা জেনে নিলাম। এবং কাবা ঘর আমাদের কিবলা বা ইবাদতের কেন্দ্রভূমি। ঐক্যবদ্ধভাবে ইবাদত করার জন্য একটি কেন্দ্রের প্রয়োজন, আর কাবা ঘর হলো আমাদের সেই কেন্দ্র। আর এই কেন্দ্রটির কারণেই কাবা ঘর আমাদের কাছে
এতটাই গুরুত্বপূর্ণ। যদি অন্য কোথাও কাবার সদৃশ আর বা আরও দারুণভাবে কাবা ঘরের ন্যায় কোনো ইবাদত গৃহ বানানো হয়, তাহলে আমরা কি সেটিকে কেন্দ্র করে ইবাদত করব না? কারণ কাবা ঘরকে মুসলমানদের কেন্দ্ররূপে নির্ধারণ কে করেছেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে আমরা একমাত্র কাবা ঘরের দিকে কিবলা হয়েই নামাজ আদায় করি, সালাত আদায় করি। আল্লাহ তাআলা বলেছেন তিনি সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে। সূরা আম্বিয়ার 21 থেকে 33 নম্বর আয়াতের মধ্যে এই কথা বলা হয়েছে। আর আমরা জানি যে পবিত্র কাবা ঘর একেবারে মুখর হয়ে ওঠে যখন এই কাবা নগরীতে পবিত্র হজ এবং উমরাহের মৌসুমগুলো চলে। তো বন্ধুরা, এই ভিডিওতে কিন্তু আমরা জানতে পারলাম যে পবিত্র কাবা ঘরকে আমরা মুসলমানরা কেন তাওয়াফ করি এবং এই তাওয়াফের একটি সংক্ষিপ্ত ইতিহাস। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু শেয়ার করে দিতে ভুলবেন না। এই কাবা ঘর তাওয়াফের মধ্য দিয়েও কিন্তু অনেক সওয়াব রয়েছে এবং ইরশাদ হয়েছে, আর আমার ঘরকে পবিত্র রাখবে তাওয়াফকারী নামাজ কায়েমকারী ও রুকু সিজদাকারীদের জন্য। সূরা হজের আয়াত 26। অর্থাৎ পবিত্র কাবা ঘরের তাওয়াফ করা হচ্ছে মুসলমানদের জন্য নফল নামাজের চেয়েও ফজিলতপূর্ণ একটি ইবাদত। পবিত্র কাবা ঘরের তাওয়াফ ছাড়া হজ আর উমরা কিন্তু শুদ্ধ হয় না। এই যে দেখেন যে এখানে বিভিন্ন রঙের বর্ণের সাদা কালো নির্বিশেষে সবার একটাই পরিচয়, আমরা সবাই মুসলিম। এবং এই আমরা মুসলিম জাতি হিসেবে এই কাবায় যখন আসা হয় তখন কিন্তু সবাই ভেদাভেদ ভুলে যায়। সবাই তখন এক আল্লাহর বান্দা, সবাই তখন ভাই, সবাই তখন এক আদম আলাইহিস সালামের সন্তান, সবাই তখন এক জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। আমরা সবাই তখন বিশ্ব নবী, মানবতার নবী, মহানবী, পেয়ারা হাবিব, আল্লাহর বন্ধু, মানবতার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক উম্মত। এটাই কিন্তু আমাদের পরিচয়। এই পরিচয় যখন কাবা থেকে বের হয়ে আমরা যাই পৃথিবীর বিভিন্ন দেশে, আমরা যখন নিজ নিজ দেশে চলে যাই বা চলে যাব, আমাদেরকে কিন্তু এই যে পরিচয় যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা সবাই ভাই। আমরা হতে পারি কেউ বাংলাদেশি, হতে পারি কেউ চাইনিজ, হতে পারি কেউ নাইজার, হতে পারি কেউ ইংল্যান্ডের, হতে পারি কেউ আমেরিকার, কিন্তু আমরা সবাই কি এক মুসলিম। এই পরিচয়টা আমরা সবাই ধারণ করব, লালন করব ইনশাআল্লাহ। সেদিন আর বেশি দূরে নয় যেদিন আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারবো, যেই পৃথিবীতে কোনো প্রকার হানাহানি, মারামারি, ভেদাভেদ এবং কোনো প্রকার বৈষম্য থাকবে না। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে দিয়ে ইনশাআল্লাহ এই পৃথিবীটাকে আবারও সুন্দর, আবারও সুজলা সুফলা সুন্দর এবং পবিত্রতার চাদরে নিয়ে আসবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশায় আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।